জিয়ার সৈনিক হিসাবে, খালেদা জিয়ার সৈনিক হিসাবে, তারেক জিয়ার সৈনিক হিসেবে আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা এই গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দিব। আগামী নির্বাচনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমার ভোট দিয়ে স্বাধীনভাবে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, স্বাধীনভাবে খোলামেলাভাবে দিব। এই সত্যকে, গণতন্ত্রের সেই অমোঘ সত্যকে আমরা প্রতিষ্ঠা করব। আমরা ঐক্যবদ্ধ থেকে শহীদ জিয়া, খালেদা জিয়া এবং তারেক জিয়ার যে স্বপ্ন 31 দফা, এই 31 দফা বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। শহীদ জিয়ার জীবনদানের পরে আমাদের নেত্রী, বাংলাদেশে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তিনবার নির্বাচিত জনগণের ভোটে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। আজকে আমরা ভাগ্যবান, আমাদের নেত্রী খালেদা জিয়া, যিনি একদম সজ্জন মানুষ, কখনো কোনোদিন বাজে কথা কখনো ওনার মুখে আসে নাই। আমরা একদম প্রাজ্ঞ বিজ্ঞ রাজনৈতিক নেতা হিসেবে খালেদা জিয়াকে সবসময় এই দেশের মানুষের সংকটে, সমস্যায় সামনে থেকে নেতৃত্ব দিতে দেখেছি। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন এই সংকটকালে, বাংলাদেশের স্বাধীনতার পরে এই জাতি, এই দেশ কখনো এত বড় সংকটে নিবেদিত হয় নাই। আমরা আজকে মনে করি, যারা সাদা চোখে দেখি, আমরা বোধহয় বাংলাদেশের মানুষ স্বাধীন আছি, চিন্তায় কাজে কর্মে আমরা স্বাধীন আছি, কিন্তু আসলে গভীর ষড়যন্ত্র আজকে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, এই গণতন্ত্রের, এই মানুষের অধিকারের প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামকে নস্যাৎ করার জন্য আজকেও শেখ হাসিনার সেই পতিত স্বৈরাচার গভীরভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, তাই বারবার এই জিয়া পরিবারের, জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং আজকের প্রজন্মের নেতা, যিনি এই দীর্ঘ সময় ধরে এই বিদেশে বসে এই জাতিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমাদের এই বাংলাদেশের মানুষের স্বপ্নের পুরুষ, আমাদের নেতা, আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক জিয়া এই বাংলাদেশকে আগামী দিনে নেতৃত্ব দিবেন। জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ, খালেদা জিয়া যেই কাজটি করতে অনেক ক্ষেত্রে উনি সক্ষম হন নাই, ষড়যন্ত্রের শিকার হয়ে একটি মিথ্যা বানোয়াট মামলায় উনি দীর্ঘদিন কারাবরণ করেছেন, অসুস্থ হয়েছেন। তারপরেও আজকে খালেদা জিয়া এই জাতির এবং এই দেশের গণতন্ত্রের এবং ভবিষ্যতের দিক নির্দেশক এবং পথ প্রদর্শক। তাই আজকে এই জিয়া পরিবার বারবার এই জাতীয় দুর্যোগে, এই দেশের গণতন্ত্রে যখন হোঁচট খেয়েছে, গণতন্ত্র যখন নষ্ট হয়েছে, সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য বারবার এই জিয়া পরিবার রক্ত দিয়েছে। আমাদের নেতা তারেক রহমান এবং আমাদের নেত্রী খালেদা জিয়া এই গণতন্ত্রকে তার সঠিক জায়গায় স্থাপন করার জন্য, এই গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই দেশের মানুষের ৭১-এর মুক্তিযুদ্ধের স্বপ্ন সাথ, সেই স্বপ্ন পূরণের জন্য আবার খালেদা জিয়া এবং তারেক জিয়ার নেতৃত্বে আমি মনে করি বাংলাদেশের মানুষের সেই লক্ষ্য অর্জিত হবে। আমরা যারা দীর্ঘদিন এই 15-16 বছর নির্যাতন সহ্য করেছি, কষ্ট করেছি, আজকে আমি আপনাদের অনুরোধ করব, রূপগঞ্জের মানুষকে আমরা অনেক নির্যাতন এবং অত্যাচারের শিকার হতে দেখেছি বিগত শাসনামলে। আমাদের এই রূপগঞ্জের সাবেক সংসদ, সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের নিষ্ঠুর মামলার শিকার হয়েছেন আপনারা এখানে অনেকে। আমিও একজন মামলার আসামি হিসেবে অনেক মামলার আমি আসামি হয়েছি। আমরা বেগম খালেদা জিয়াকে অলরেডি মাঠে দেখতে পাচ্ছি, কারণ উনি নূরকে দেখতে গেছে। এতেই প্রমাণ হয় বেগম খালেদা জিয়া সুস্থ, আগামী দিনের প্রধানমন্ত্রী উনিই হবে। আপনারা জানেন এই রূপগঞ্জ অত্যন্ত সন্ত্রাসী একটা রূপগঞ্জ তৈরি করেছিল গাজী গোলাম দস্তগীর। সেই রূপগঞ্জকে আমরা সুন্দর সাম্যের রূপগঞ্জ গড়ে তুলতে চাই, সন্ত্রাসমুক্ত রূপগঞ্জ করতে চাই, চাঁদাবাজ মুক্ত রূপগঞ্জ করতে চাই, ফেসিবাদ মুক্ত রূপগঞ্জ করতে চাই। আমরা আজকে কাঞ্চন পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ আমরা আসছি কাজী মনির সাহেবের নেতৃত্বে, আমরা সুন্দর রূপগঞ্জ তৈরি করতে চাই। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান 31 দফার কর্মসূচি দিয়েছেন, সেই 31 দফা কর্মসূচিকে সামনে নিয়ে আগামী রূপগঞ্জ এবং তা বাংলাদেশ বিনির্মাণের কাজ করছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। আমরা রূপগঞ্জকে কাজী মনির সাহেবের নেতৃত্বে আজকের এই আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত রূপগঞ্জ করার প্রত্যয় নিয়ে কাজ করছে। দল 47তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের যে বিশাল র্যালি, আমরা রূপগঞ্জ থানা বিএনপি অঙ্গ সংগঠন কাজী মনির ভাইয়ের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা লক্ষ্য জনতার, আমরা নেতাকর্মীরা আমরা সমাগম তৈরি করেছি ইনশাল্লাহ। এবং
আগামীতে যেন এই বিএনপির নেতৃত্বে অতীতের ন্যায় যেন আর আমরা সামনে এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি এই আশা ব্যক্ত করে